Hi guys, আমি রিদু ইসলাম। আমি একজন মেডিকেল স্টুডেন্ট and welcome to my channel Discover Health. So in today's video actually I'm gonna talk about gastric and its natural cure. অর্থাৎ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গ্যাস্ট্রিক নিয়ে এবং গ্যাস্ট্রিকের প্রাকৃতিক চিকিৎসা নিয়ে কথা বলবো। সো ফ্রেন্ডস, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো ফ্রেন্ডস, গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কমার্শিয়ালি প্রস্তুতকৃত পরিশোধিত খাবার এড়িয়ে চলতে হবে। দেখুন, আগে মূলত যারা বয়স্ক তারাই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতো, বাট বর্তমানে যাদের বয়স কম, তরুণরা, ইভেন আমার থেকে কম বয়সী মানুষরাও গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছে। এর কারণ হচ্ছে আমাদের আধুনিক লাইফস্টাইল, আমাদের আধুনিক ফুড হ্যাবিট। বর্তমানে আমরা সকলেই পছন্দ করি ইনস্ট্যান্ট নুডলস, ফাস্টফুড, প্রসেসড ফুড, এগুলো পছন্দ করি খাওয়ার জন্য, যা খুব সহজে কুক করা যায়, যা খুব ডেলিশিয়াস, বাট আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। সো আপনাকে এড়িয়ে চলতে হবে যে কোনো খাবার যা কমার্শিয়ালি প্রসেস করা হয়েছে। যেমন আমরা বর্তমানে চিকুন চালের ভাত খাই, এটাকে প্রসেস করে এটা থেকে ফাইবার ফেলে দেওয়া হয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট এবং যা আমাদের পাকস্থলীর জন্য খুবই ভালো, যা গ্যাস্ট্রিকের জন্য খুবই কার্যকরী ফাইবার। সো আমরা বর্তমানে যে খাবারগুলো খাচ্ছি এগুলোতে মূলত ফাইবার নেই, কারণ এগুলো প্রসেসড। যেমন আমি অসংখ্য মানুষকে দেখি যারা স্বাস্থ্য সচেতন, তারা বলে যে আমি অনেক সচেতন, আমি ভাতের বদলে আটার রুটি খাই। বাট আপনি যে আটার রুটিটা খাচ্ছেন সেটাও প্রসেসড, সেটার ভিতরে আর একটা হচ্ছে সাদা, সেটার ভিতর ফাইবার নেই। সো এটাও আপনার জন্য ক্ষতিকারক। সো আমি সাজেস্ট করব হোল ফুড খাওয়ার জন্য, রিয়েল ফুড খাওয়ার জন্য, অর্থাৎ আসল প্রাকৃতিক খাবার খাওয়ার জন্য, নকল খাবার না খাওয়ার জন্য। সো এটা করতে আপনাকে এড়িয়ে চলতে হবে প্যাকেটজাত খাবার এবং আপনার যে সকল খাবারকে পরিশোধন করা হয়েছে এবং কোল্ড ড্রিঙ্কস, চিপস ইটসেট্রা এই জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, যা গ্যাস্ট্রিক হওয়ার একটা অন্যতম কারণ। এবং সেকেন্ডলি, গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে আমি আপনাকে সাজেস্ট করব আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন নিয়ে আসার জন্য। সো আমি এখানে সমস্ত রকম লাইফস্টাইল পরিবর্তন সম্পর্কে কথা বলতে পারবো না, কারণ কয়েক ঘন্টা সময় লেগে যাবে। এজন্য আমি খুবই ইম্পর্টেন্ট কিছু লাইফস্টাইল পরিবর্তন নিয়ে কথা বলছি, যা মেনে চললে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আজ থেকেই দূর হয়ে যাবে। সেটা হচ্ছে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আপনি খাবার খাওয়ার সময় কিছুতেই পানি খেতে পারবেন না। সো খাবার খাওয়ার অন্তত 30 মিনিট বা 1 ঘন্টা আগে আপনি পানি খেয়ে নিন, এবং খাবার খাওয়ার সময় খুব প্রয়োজনে আপনি কয়েক চুমুক পানি খেতে পারেন, বাট বেশি না। এবং খাবার খাওয়ার অন্তত আধ ঘন্টা পর পানি খান। এটা এই জন্য যে আমাদের এইখানে রয়েছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, আমাদের জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড রয়েছে, সেখানে সাবলিঙ্গুয়াল আর্টারি রয়েছে, যেখান থেকে আমাদের কিছু এনজাইম তৈরি হয়, যেই এনজাইমগুলো আমরা লালা হিসেবে দেখি। এটা গিলার ফলে আমাদের পাকস্থলীর মধ্যে হজম প্রক্রিয়াটা আরো সহজতর হয়। এটার কাজ হচ্ছে আমাদের খাবারকে ব্রেক ডাউন করা, ডাইজেস্ট করা। সো যদি আপনি খাবার খাওয়ার সময় পানি গ্রহণ করেন তাহলে আপনার এই এনজাইমগুলো তৈরি হবে না, যার ফলে আপনার খাবার হজম হতে অনেক সময় লাগবে এবং আপনার অ্যাসিডিটির সমস্যা হবে। সো আমি অবশ্যই হাইলি রেকমেন্ড করব এই নিয়মটা মেনে চলার জন্য, যে খাবার খাওয়ার সময় কখনই পানি খাওয়া যাবে না, অন্তত খাবার খাওয়ার 30 মিনিট 1 ঘন্টা আগে এবং খাবার খাওয়ার পরে, বাট খাবার খাওয়ার সময় কোনো পানি খাওয়া যাবে না। এবং সেকেন্ডলি, রাতের খাবার অবশ্যই ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে খাবেন। যাদের হজম হতে অনেক দেরি হয় তারা আরও আগে খাবেন, কারণ আপনি যদি খাবার পেটে নিয়ে ঘুমান সেই ক্ষেত্রে আপনার খাবার খেয়ে যদি আপনি শুয়ে যান সেই ক্ষেত্রে আপনার মারাত্মক ক্ষতি হবে, আপনি খুব দ্রুত বৃদ্ধ হবেন এবং আপনার গ্যাস্ট্রিক আরও বেড়ে যাবে। কারণ আমাদের শরীরের সমস্ত রিপেয়ার প্রসেস হয় যখন আমরা ঘুমাই, এবং সেটা করে আমাদের মাস্টার হরমোন, হিউম্যান গ্রোথ হরমোন, যার কাজ হচ্ছে সেল রিজেনারেট করা। বাট যদি আপনি খাবার খেয়েই ঘুমিয়ে যান তাহলে আপনার রক্তের ভিতরে প্রচুর পরিমাণে ইনসুলিন হরমোন থাকবে, যেই হরমোনটা আমাদের উপকারী হরমোন হিউম্যান গ্রোথ হরমোনকে বিতাড়িত করে, যার ফলে আপনার শরীরের রিপেয়ার প্রসেস ভালো হয় না। এবং এটা শুধু গ্যাস্ট্রিকই বাড়াবে না, এটা আপনার নানাবিধ রোগের ঝুঁকি বাড়িয়ে দিবে। তাই আমি হাইলি সাজেস্ট করব এই নিয়মটাকেও আপনার ডেইলি রুটিনে ইমপ্লিমেন্ট করার জন্য, যে রাতের খাবার অবশ্যই ঘুমানোর 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে খাওয়ার জন্য। এবং তৃতীয়ত, আপনাকে আমি আপনার লাইফস্টাইলে যে পরিবর্তন আনতে বলবো সেটা হচ্ছে প্রতি রাতে আপনাকে 7 থেকে 8 ঘন্টার একটি সাউন্ড স্লিপ, একটি গভীর ঘুম নিশ্চিত করতে হবে। মনে রাখবেন যে ঘুম আপনি কতক্ষণ ঘুমাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট না, বরঞ্চ আপনি কত গভীর ঘুমাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। আমরা অনেকেই বলি যে ভাই আমি 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাই, বাট আসলে কি আপনার ঘুম দ্যাট মাচ ডিপ? আপনার ঘুম অবশ্যই গভীর হতে হবে। সো গভীর করার জন্য আপনাকে যা করতে হবে, রাত্রে টিভি দেখবেন না, মোবাইল
ইউজ করবেন না। আমরা যেটা করি বিছানায় শুয়ে এবং শোয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা ইন্টারনেট ব্রাউজ করি, টিভি দেখি। ওকে, সো যেমন আমার ইউটিউবের ভিডিওগুলো সব থেকে বেশি ভিউ আসে যখন রাত্র হয়, কারণ সবাই রাত্রে বসে মোবাইল টিপে। সো আপনি যদি রাত্রে মোবাইল ইউজ করেন তাহলে আপনার ঘুম ভালো হবে না, কারণ আমাদের ব্রেইন মোবাইল ইউজের মাধ্যমে, ইন্টারনেট ইউজের মাধ্যমে খুব বেশি চার্ম ফিল করে, খুব আনন্দ ফিল করে, যার ফলে সে ঘুমাতে চায় না, সে বরঞ্চ এটার সাথে ইন্টারনেট সার্ফ করতে চায়। সো আমি হাইলি রেকমেন্ড করব আপনার প্রতিদিন রাত্রে 7 থেকে 8 ঘন্টার ঘুম নিশ্চিত করার জন্য। এবং তৃতীয়ত, গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে আমি আপনাকে যে প্রাকৃতিক রেমেডিটি প্রেসক্রাইব করব সেটি হচ্ছে প্রোবায়োটিক। ওকে, দেখুন, আপনার পাকস্থলীর ব্যাকটেরিয়া প্রতি 20 মিনিট অন্তর পরিবর্তিত হয় এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার 80% আসে আপনার পাকস্থলী থেকে। সো এটা ইম্পর্টেন্ট যে আপনি আপনার পাকস্থলীর স্বাস্থ্য ঠিক রাখেন। এটা করতে, আপনার গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে এবং আপনার পাকস্থলীর অপটিমাম হেলথ নিশ্চিত করতে আপনাকে প্রোবায়োটিক সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। সো আপনি প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারও গ্রহণ করতে পারেন, যেমন আপনার টক দই, মাঠা, পনির, এগুলোতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে। ওকে, সো আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন টক দই বা মাঠা এগুলো গ্রহণ করতে পারেন, যা আপনার পাকস্থলীর মধ্যে ভালো ব্যাকটেরিয়া বাড়াবে এবং আপনাকে গ্যাস্ট্রিকের অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দিবে। এবং এই পর্যায়ে আমি কিছু কমন বাট ইয়েট ইফেক্টিভ অর্থাৎ কার্যকরী প্রাকৃতিক রেমেডি সম্পর্কে কথা বলবো, যা গ্রহণ করলে আপনি খুব সহজেই আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। যেমন সর্বপ্রথম হচ্ছে জিঞ্জার ওয়াটার অর্থাৎ আদা পানি। আমরা অনেকেই এটাকে উপেক্ষা করি, আমরা মনে করি আদা পানি এটা আমাদের কি করতে পারে, আমরা প্রতিদিন খাবারের সাথে আদা খাচ্ছি। দেখুন, আপনার খাবারের সাথে আদা খাওয়া আর এইভাবে আদার পানি খালি পেটে গ্রহণ করা টোটালি ডিফারেন্ট। এটা একটা ডিটক্সিফিকেশন মেথড। সো আপনি আদার পানি 4 গ্রাম পরিমাণ আদা নেবেন, এর বেশি না, কারণ এর বেশি আপনার জন্য টক্সিক হতে পারে। ওকে, সো 4 গ্রাম পরিমাণ আদা কুচি কুচি করে এটাকে আপনি প্রথমে পানিটা গরম করবেন, তারপরে আদা দিয়ে আবার পুনরায় গরম করবেন এবং আপনি লক্ষ্য করবেন যে আদার রসটা পানিতে ছেড়ে দিয়েছে। আর বেশিরভাগ মানুষ যে ভুলটা করে সেটা হচ্ছে তারা আদা ফেলে দেয়, শুধু ছেঁকে পানিটা খায়। এতে করে আপনি তেমন একটা উপকার পাবেন না। আপনাকে আদা সহ পানিটা চিবিয়ে খেতে হবে অপটিমাম রেজাল্টের জন্য। সো আদা পানি গ্যাস্ট্রিকের জন্য খুবই ইফেক্টিভ একটি রেমেডি। আমি সাজেস্ট করব আপনি অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন এই আদার পানিটি গ্রহণ করার জন্য। এবং এরপর আপনাকে যে রেমেডিটি আমি প্রেসক্রাইব করব সেটা হচ্ছে আপনার সিনামন অথবা আপনার দারচিনি। ওকে, দারচিনি আমাদের গ্যাস্ট্রিকের জন্য খুবই ভালো কাজ করে। যখনই আপনি গ্যাস্ট্রিকের সমস্যা ফিল করবেন, জাস্ট আপনার পেট যদি তখন খালি থাকে, খুব ভালো রেজাল্ট আসে যখন আমাদের পেট খালি থাকে। সো খালি পেটে আমি সাজেস্ট করব প্রতিদিন 1 ইঞ্চ পরিমাণ দারচিনি চিবিয়ে গুঁড়ো করে পানির সাথে গিলে খাওয়ার জন্য। আপনি ইনস্ট্যান্টলি এনার্জি ফিল করবেন এবং আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না। এছাড়াও আপনি লেবু এবং মধুর সংমিশ্রণে চা খেতে পারেন, যা গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো একটি রেজাল্ট নিয়ে আসে। আপনি লেডিস ফিঙ্গার কুচি কুচি করে পানিতে ভিজিয়ে রেখে, 1 গ্লাস পানিতে ভিজিয়ে রেখে ফ্রিজে রেখে দিন অথবা সারা রাত এমনিতেই রেখে দিন। সকালে জাস্ট ছেঁকে এটার পানিটা গ্রহণ করুন। ওকে, এটা খুবই ইফেক্টিভ আপনার পাকস্থলীর জন্য, কারণ এটাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ওকে, যা গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য আপনাকে সাহায্য করবে। এবং আমার সর্বশেষ রেমেডি হচ্ছে ভেজিস জুস অর্থাৎ সবুজ শাকসবজি ব্লেন্ড করে সেটা জুস গ্রহণ করা। আমাদের দেশে সাধারণত এটা মানুষ গ্রহণ করে না বা এই সম্পর্কে জানে না। এটা খুবই উপকারী, এর অসংখ্য হেলথ বেনিফিট রয়েছে। সো এটা গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো কাজ করে। তাই আমি আপনাকে সাজেস্ট করব সপ্তাহে 2-1 দিন অন্তত আপনার খালি পেটে ডিটক্স করার জন্য আপনি যে কোনো রকমের শাক সবজি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আপনি সেটাকে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে হালকা পানি দিয়ে একটি জুস বানিয়ে গ্রহণ করতে পারেন। সো ফ্রেন্ডস, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যা আমি আমার ভিডিওতে ব্যাখ্যা করলাম। আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনি লক্ষ্য করবেন কোনো রকম সিনথেটিক ওষুধ গ্রহণ করা ছাড়াই, অর্থাৎ প্রাকৃতিকভাবেই আপনি গ্যাস্ট্রিক মুক্ত থাকবেন। গ্যাস্ট্রিক যে একটা রোগ রয়েছে এটা আপনি কখনো উপলব্ধি করবেন না। সো ফ্রেন্ডস, যদি আমাদের ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। আর গ্যাস্ট্রিক সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন কমেন্টের মাধ্যমে তুলে ধরুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।